আসসালামু আলাইকুম। মাতৃজগৎ টিভির সংবাদে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের সংবাদ। সাথে আছি আমি উম্মে হানি। আশুলিয়ায় বন্ধুকে বাসায় ডেকে এনে কুপিয়ে হত্যা, পলাতক ঘাতক। আশুলিয়ার প্রতিনিধি তরিকুল ইসলাম তারেকের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ঢাকার আশুলিয়ায় বন্ধুকে বাসায় ডেকে এনে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ঘাতককে গ্রেপ্তারের দাবি জানিয়েছে স্থানীয়রা। পুলিশ জানিয়েছে ঘটনাটি পূর্ব পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঢাকার আশুলিয়ায় পারভেজ হোসেন নামের এক ২৬ বছরের ঢাকার আশুলিয়ায় পারভেজ হোসেন নামে এক ২৬ বছরের যুবককে বাসায় ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই বন্ধু শাহাদাত হোসেন ২৫-এর বিরুদ্ধে। ঘটনার পর ঘাতক পালিয়ে গেলে জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা মা ভাইকে আটক করেছে পুলিশ। রোববার ১০ মে রাত ৯:৩০টার দিকে আশুলিয়ায় ১ নং শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়া এলাকায় হাজী জয়নালের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত পারভেজ হোসেন শেরপুরের নকলা উপজেলার রানীগাঁও গ্রামের আজাহার আলীর ছেলে। তিনি আশুলিয়ার শিমুলিয়ার ইউনিয়ন কোনাপাড়া এলাকায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। তিনি আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন কোনাপাড়া এলাকায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। অভিযুক্ত শাহাদাত হোসেন গাইবান্ধা সদর উপজেলার কলাইহাটি কুমড়াপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে। সরেজমিনে গিয়ে জানা যায়, রাতে শাহাদাত তার বন্ধু পারভেজকে বাসায় ডাকেন। পরে দুজনের মধ্যে একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে শাহাদাত ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে পারভেজের উপর হামলা চালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় পারভেজকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয় এক বাসিন্দা বলেন, হঠাৎ চিৎকার শুনে আমরা ছুটে যাই, গিয়ে দেখি পারভেজ গুরুতর অবস্থায় পড়ে আছে। এমন ঘটনা এলাকায় আগে কখনো ঘটেনি। খবর পেয়ে আশুলিয়ার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পাশাপাশি অভিযুক্তের বাবা আলমগীর হোসেন, মা শাহিদা আক্তার ও ভাই শাহিন হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মূল অভিযুক্তকে গ্রেপ্তারের অভিযান চলছে এবং হত্যার পেছনে কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। এদিকে এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে। দ্রুত আসামি গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা।